On Saturday, a total of 20,500 crore was deposited in the bank accounts of 9.7 crore farmers across the country as part of the 20th installment of the Prime Minister Kisan Scheme. Prime Minister Narendra Modi officially initiated the transfer by pressing a button during an event in Varanasi, Uttar Pradesh. An event was also organized at the State Agriculture Research Center in Edinagar, Agartala to mark this occasion. Chief Minister Dr. Manik Saha, Minister Ratan Lal Nath and other officials were also present. An event was organized at the State Agriculture Research Center in Edinagar to mark PM Kisan Scheme. During his speech, Chief Minister Dr. Manik Saha praised the Prime Minister Modi for fulfilling the slogan Jai Jawan, Jai Kisan, coined by former Prime Minister Lal Bahadur Shastri. He emphasized that the PM Kisan Scheme, which directly deposits money into farmers' bank accounts, is a groundbreaking initiative. Under this scheme, eligible farmers receive 6,000 annually in 3 equal installments. এবং এই বিষয়ে কিন্তু আগে আমরা দেখতাম না যে যখন কৃষকরা মহাজনদের কাছে যেত এবং সেখানে কিন্তু তাদের সমস্যা হয়। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে এসে, আমরা জানি এটা চাইওয়ালা ফ্যামিলি, উনি বুঝতেন যে কি সমস্যা হয়। সেই জায়গায় 2000 দেওয়াতে প্রথম যখন ধান রোপণের বিষয় হয়, কিছু সামগ্রী যদি কিনতে হয়, ইনিশিয়ালি যাদের টাকার প্রয়োজন, সেই কারণে আজকে সেই কাজটাই উনি করছেন। 2019 থেকে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সেটা শুরু করে। আজকে আমরাও ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় 2,90,000 এর মধ্যে 19তম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর, সেখানে প্রায় 2,84,787 জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। এবং কত দেওয়া হয়েছে? 844,08,88,000 টাকা। এটা বিশাল অঙ্ক। সেই জায়গায় আজকে অর্থাৎ 2 আগস্ট 2025 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশী বারাণসী থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে? 20,500 কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বুতাম টিপল সরাসরি মানুষের 20তম কিস্তি পৌঁছে গেছে। এটা আমরা মানে ভাবতে পারি না যে এটাও সম্ভব। আগামী দিন কি হবে আমি জানি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ আসছে। আপনারা নিজেরাও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে ব্যাংকের ভিতর। আগামী দিনে এরকমও হতো, আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাট্টা পাবক, যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে, আমরা ROFR অর্থাৎ রিকগনিশন অফ ফরেস্ট রাইট যারা পাট্টা পেয়েছেন তাদেরকেও 77,143 জন, তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসে তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে, তারাও কিন্তু ইনক্লুডেড। আমাদের রাজ্যে এখন যারা রেজিস্টার্ড কৃষকগণ আজকে এই 20তম কিস্তির কত পেল আজকে? 45,43,74,000 টাকা। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা যদি আপনাদের সামনে তুলে ধরি, ধলাই জেলায় 7,44,36,36,000 টাকা পেয়েছে, গুমতি জেলায় 7,24,58,000 টাকা পেয়েছে, খোয়াই জেলায় 4,23,28,000 টাকা, উত্তর ত্রিপুরা জেলায় 8,41,78,000 টাকা, সিপাহীজলা 5,34,54,000 টাকা, সাউথ ডিস্ট্রিক্টে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলায় 5,94,86,000 টাকা, ঊনকোটি জেলায় 3,17,16,000 টাকা, পশ্চিম ত্রিপুরা জেলায় 3,62,78,000 টাকা, অর্থাৎ মোট 45,43,74,000 টাকা। আজকে এইভাবে যে ডিবিটির মাধ্যমে, ট্রান্সপারেন্সির মাধ্যমে কৃষকদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন যে যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের জন্য এই জনধন যোজনা
যে উনি ওপেন করেছিলেন তার মাধ্যমে কত কোটি টাকা দিয়েছেন? 4.5 লক্ষ কোটি টাকা। বারবার উনি বলছিলেন, আপনারাও বলুন আমার সাথে, কত কোটি টাকা দিয়েছে? 4.5 লক্ষ কোটি। মানে ভাবা যায় কোনদিন? Tripura Chief Minister Dr. Manik Saha stated that farmers in the state received a total of 45 crore 43 lakh and 74,000. He mentioned that Tripura has approximately 2,90,037 farmers, and in the 19th installment, 2,84,787 farmers received a total of 844 crore 8 lakh and 88,000 rupees. The Chief Minister also highlighted that 77,143 land allotee farmers have now been brought under the PM Kisan scheme. আমরা ন্যাচারাল যে ফার্মিং, তার প্রাকৃতিক চাষ, তার উপর আমরা জোর দিয়েছি। বর্তমানে রাজ্যে প্রায় 5,550 হেক্টর জমিতে এই ন্যাচারাল ফার্মিং এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং প্রাকৃতিক চাষের যে আইডিয়া আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর রহমান টিনের নেতৃত্বে যেভাবে চলছে, আমি বলবো কৃষিক্ষেত্রে একটা নতুন দিগন্ত এখানে শুরু হতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনারা সবাই জানেন। কারণ আমরা দেখেছি অনেক সময় বৃষ্টিপাত যদি ঠিক সময় না হয় বা অন্যান্য অনেক কারণে আমাদের ধান চাষ ইত্যাদি, সেখানে কিন্তু আমাদের কৃষকদের অনেক সময় সমস্যা হয়। তো তাদের এই বিপদের সময়ে আমরা ত্রিপুরা সরকার, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষ করে তাদের যাতে ফলনশীল যে ফলগুলো আছে সেগুলো যাতে উচ্চ ফলনশীল হয়, এই জাতের যে ধানের উৎপাদন, তার জন্য 2023 সালে আমন খন্ড থেকে মুখ্যমন্ত্রীর এই ইন্টিগ্রেটেড যে ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করি এবং তার জন্য তাদেরকে আর্থিকভাবে আমরা পয়সা দিচ্ছি আর সাহায্য করছি, সারও দিচ্ছি। তো সেই কাজটা আমরা এখানে করছি। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম। দেশকে দিকে সুরক্ষিত রাখা, আমাদের ডিজিপি যদি আমরা দেখি তো ত্রিপুরায় যেই হোক বা আমাদের জিডিপি যদি আমরা ত্রিপুরাতেই দেখি, সারা ভারতবর্ষেই দেখি, কৃষকদের উপর এই জিডিপি নির্ভর করে। সার্ভিস সেক্টর বা অন্যান্য ইন্ডাস্ট্রি সেক্টর ঠিক আছে। এবং আপনারা নিশ্চয়ই, আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের জিডিপি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপি আমাদের ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট। তো এইগুলো প্যারামিটার, এই প্যারামিটার আমরা আমাদের বলে দিচ্ছি আমরা ঠিক পথে আমাদের সরকারকে সামনের দিকে এগিয়ে দিই। এখানে প্রায় আমি দেখি যে বিরোধী দলেরা বলে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার অবনতি, আবার বলছে আমরা নাকি মিথ্যা প্রচার করছি। আমরা বলেছি, আমি মন্ত্রী বাহাদুরদের সাথে কথা বলেছি, আমরা এর মধ্যেই উনাদের সময়ে কি হয়েছিল, কতগুলো খুন হয়েছে, কতগুলো বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে, কত মানুষকে মানে উইন্ডেড করেছে, তাদের বাড়িতে আমরা যাওয়া শুরু করবো, তাহলে বুঝতে পারবে উনাদের সময়ে কি হয়েছিল। এবং আমরা যে মিথ্যা কথা বলি না, সেটা কিন্তু চোখ মানে দেখিয়ে ওনাদেরকে চোখ দেখিয়ে আমরা দেখিয়ে দেবো। আমরা এখানে অনেকে বলে গেলে স্বাস্থ্যের ব্যবস্থা ভালো না, এখানে মুখ নেই তে মুখ নেই। আপনারা জানেন এখন বাইরের থেকে অনেক লোক ত্রিপুরাতে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আজকে 3rd পজিশন নিচের দিক থেকে, এই অবস্থায় বাইরের থেকে মানুষ এখানে আসছে, সেটা স্বাস্থ্য ব্যবস্থায় হোক, কৃষি ক্ষেত্রে হোক, এডুকেশন সেক্টরে হোক, খেল জগতেই হোক, এডুকেশন সব সেক্টরে মানুষ এখানে বলা হচ্ছে যে আগে কিন্তু ইনভেস্টাররা এখানে আসতো না, এখন এত বেশি ইনভেস্টার লাইন ধরে আছে, কাকে নেবো আর কাকে ছাড়বো। আমরা এখন মানে বিদায় পড়ে যায়। ক্যাবিনেটে আলোচনা হয়, আমরা চাই আগে কোয়ালিটি যাতে হয়, তাদের যাতে মানে তারা কোন জায়গায় কাজ করেছে কিনা সেই বিষয়গুলো আমরা জানছি। মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ বিকাশ, সবকা বিকাশের যে মূল মন্ত্র বলছেন, এক এক সময় আমরা দেখি যে যাদের সম্পর্কে কোনো দিন কেউ চিন্তা করেনি, বিশ্বকর্মা যোজনা 13,000 কোটি টাকার বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছেন বিশ্বকর্মা পুজোর সময়। আজকে 2 বছর হলো আমাদের ত্রিপুরাতে বিশ্বকর্মা যোজনাতে ভারতের মেইন ল্যান্ড যারা যে স্টেটগুলো আছে সেই তুলনায় আমাদের কিন্তু অনেক ভালো পজিশন আমরা। তো সব দিকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির চিন্তা ভাবনা করছি।
গত আমাদের যে ক্যাবিনেট হয়েছে, বিকশিত ভারতের সাথে বিকশিত ত্রিপুরার যে রোডম্যাপ 2047 সনে আমরা কোন কোন জায়গায় আমরা কিভাবে আমরা ওই দিনে কোন জায়গায় পৌঁছবো সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন, অন্যান্য বহু রাজ্যের তুলনায় আমরা কিন্তু এটা তৈরির ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা অলরেডি নিয়েছি। At the event, 70 farmers from various parts of the West River district were present and were handed soil health cards. Reported by Amit from Agartala, Chinikhorang.